তো বন্ধুরা আমি যদি বলি যে ভারতীয় ক্রিকেট দলের টেস্টে বর্তমানে অবস্থা খুবই শোচনীয়। আপনারা হয়তো অনেকেই আমার সঙ্গে সহমত হবেন, আবার অনেকেই বলবেন না একটা দুটো টেস্ট ম্যাচ এরকম হতে পারে। কিন্তু বন্ধুরা দেখুন, বর্তমানে সকালে আমি দেখেছিলাম, আজ সকালে দেখলাম যে ওই 8-9টার দিকে ওই টাইমে দেখলাম যে ভারতীয় ক্রিকেট দলে কিন্তু দেখছিলাম যে 33 রানে ছিল 3 উইকেট, এবং তারপর 9টা-10টার টাইমে দেখি যে ভালো খেলছে হচ্ছে জয়সওয়াল এবং ঋষভ পান্থ একটা ভালো জড়ি খেলেছিল, এবং তারপর আমরা দেখতে পাচ্ছিলাম যে 120 রানে 3 উইকেট, এবং সেখান থেকে মনে হচ্ছিল যে ভারত এই রানটা, যে রানটা দরকার ছিল, টার্গেট ছিল 340 রান, এবং সেই সময় দরকার ছিল 200 রানের সামথিং, 200 রানের উপরে কিছু রান দরকার ছিল। তো সেরকম রান পরিস্থিতিতে মনে হচ্ছিল যে সম্ভব হয়ে যাবে, আশা করা যায়। যদিও বা হারে ওই 10-20 রানে হারবে বা ড্রোর চান্স বেশি ছিল, কিন্তু তারপর আমরা হঠাৎ করে দেখি যে 120 রানের পর 121 রানে 4 উইকেট পড়ে, এবং তারপর 155 রান সামথিংয়ে আমাদের ভারতীয় ক্রিকেট দল পুরো অল আউট হয়ে যায়। মানে 155 রানে ভারতীয় ক্রিকেট দল একদম অল আউট হয়ে যায়, যেখানে 120 রানে ছিল 3 উইকেট, সেখান থেকে 155তে আস্তে আস্তে আপনার যদি 7 উইকেট পড়ে যায় তাহলে কি করে হবে বলুন। ঠিক আছে, একটা জিনিস আমরা দেখতে চলেছি, যদিও রবিচন্দ্রন অশ্বিন রিটায়ার নিয়ে নিয়েছেন, অনেকে হয়তো বলতে পারেন যে রবিচন্দ্রন অশ্বিনের একটা বিগ ইফেক্ট পড়ছে ভারতীয় ক্রিকেট দলে। হ্যাঁ, এটা মানতে হবে যে রবিচন্দ্রন অশ্বিনের রিটায়ার নেওয়ার পিছনে কিন্তু অনেক ভারতীয় দলে কিন্তু অনেক ভুগতে হচ্ছে। এবং তারপরে যদি আমরা দেখি, একজনই এখানে টিকে ছিল ভারতীয় ব্যাটারদের মধ্যে, সেটা হচ্ছে জয়সওয়ালের উপর অনেকটা ভরসা ছিল, কিন্তু জয়সওয়ালের আউটটা অর্থাৎ প্যাট কামিন্স থেকে আউট করে দেন। দেখেন, অনেকে হয়তো বলছে যে ওটা আউট না, কিন্তু দেখুন যেই সময় পিছন দিকে ঘুরছে, যেই সময় একদম শেষ মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও হয় ব্যাটে নয়তো গ্লাভসে আমার মনে হচ্ছে একটা আওয়াজ কিন্তু পাওয়া গেছে, তার জন্য কিন্তু আম্পায়ার আউট দিয়েছে। এবার বাকিটা এরকম ক্রিকেটে অনেক সময় হয়, ঠিক আছে, কিছু করার নেই, এইসব ক্যাচ অনেক সময় হয়। এবং তারপরে যদি আমরা দেখি, সকালবেলা দেখছিলাম আমাদের 3 ভারতীয় বড় ব্যাটসম্যান KL রাহুল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই 3জন তো বন্ধুরা একদম ফর্মে নেই। সেই বিরাট কোহলি পার্থে সেঞ্চুরি করেছিলেন, এবং KL রাহুল এই পার্থে অ্যাডিলেডে এই সময় একটু ভালো রান করেছিলেন, 80, 84, 72, 55 এরকম সামথিং খেলেছিলেন। কিন্তু রোহিত শর্মা একদম বাজে খেলছেন, উনি 31 রান না 40-এর মধ্যে আর কি, 40 রানের মধ্যে কিন্তু টোটাল রান করেছেন। এবার তিনি সিরিজে, হ্যাঁ BGT সিরিজে তিনি টোটাল রান 40-এর মধ্যেই রয়েছে। মানে এত বাজে সিজন যাচ্ছে কিন্তু রোহিত শর্মার। এবার রোহিত শর্মাকে কিন্তু ভাবতে হবে যে কি করতে হবে ভবিষ্যতে, ঠিক আছে। তো এখানে হয়তো অনেকে প্রশ্ন তুলবে যে পার্থের টেস্টে রোহিত শর্মা ছিলেন না, ওখানে জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন ছিলেন, তো ভালো খেলছিল। হ্যাঁ, হয়তো এটা হয়তো হতে পারে, কিন্তু দেখুন রোহিত শর্মা খুবই একদম ভালো প্লেয়ার, তো এরকম হতে পারে, কিন্তু তাকে বুঝতে হবে যে একটা বড় সিচুয়েশনে, বড় টেস্টে আপনি এরকম করলে তো হবে না। আপনি ভারতীয় দলের অধিনায়ক, আপনাকে তো কাঁধে গুরুত্ব নিতেই হবে না। তো এবার দেখার বিষয় হবে কি হয়। আর দেখুন, বিরাট কোহলি কিন্তু বর্তমানে একদম ফর্মে নেই। আবার তিনি অফ স্টাম্পের বল, যে কেন বিরাট কোহলি বারবার খেলেন সেটাই বোঝা খুবই মুশকিল, যে অফ স্টাম্পের বলে তিনি এতবার যখন আউট হচ্ছেন, আর সেই বলাররা সেই এক জায়গায় বল করছেন, উনি কভার ড্রাইভ মারতে যাচ্ছেন, এবং উনি কিন্তু কিপারের হাতে বা স্লিপের হাতে কিন্তু তিনি ক্যাচ আউট হয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু বিরাট কোহলিকে বুঝতে হবে যে আমাকে এই টেস্টে, বিশেষ করে টেস্টে আমাকে অফ স্টাম্পের বল খেলা যাবে না, বা হোয়াইট ইয়ার্কার বল আমাকে খেলা যাবে না। এবং তারপরে যদি আমরা বলি KL রাহুল দেখুন এমন একটা প্লেয়ার যে তিনি কখনো হয়তো এমন ভালো খেলেন, কখনো হয়তো এরকম ডিফেন্স করেন যে ভাই তাকে আউট করা খুবই কঠিন। আবার মাঝে মাঝে দেখুন এরকম বাজে খেলেন, বাজে শট মেরে আউট হন, যে সত্যি কিছু করার নেই। যাই হোক, KL রাহুল দুটো একটা ম্যাচে এরকম হতেই পারে, কিন্তু রোহিত শর্মা, স্পেশালি রোহিত শর্মা কিন্তু ভাবতে হবে এখন। এবং তারপরে যদি আমরা দেখি ঋষভ পান্থকে কি বলবো বন্ধুরা, উল্টো পাল্টা শট মারেন উনি, ঠিক আছে। তো আমরা যদি দেখি গত দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে নীতিশ কুমার রেড্ডি যখন ভালো খেলেছিলেন, তার আগে কিন্তু ঋষভ পান্থ আউট হয়ে গেছিলেন। তো ঋষভ পান্থের আউটে কিন্তু সুনীল পাজি অর্থাৎ সুনীল গাভাস্কার কিন্তু তাকে অনেক মানে একটু গালিগালাজও করেছেন, স্টুপিড বলেছেন যে কেন খেলার দরকার ছিল তোমার এই মুহূর্তে, এই শট কেন খেলার দরকার ছিল। হ্যাঁ, উনি কয়েকটা বাজে শট মারেন, হ্যাঁ আমরা বুঝি যে আপনার ওইটা স্ট্রং পয়েন্ট, আপনার ওই সব শট আপনার স্ট্রং পয়েন্ট, কিন্তু আপনার টিকে খেলতে হবে। আপনি আজকে ভালো খেলছিলেন, কিন্তু আপনাকে কেন মারতে হবে বলুন। এবং তারপরে যদি আমরা দেখি, জয়সওয়াল কিন্তু ভালো খেলছিল, আমরা সবাই জানি। এবং তারপরে যে অনেকটা আশা ছিল হচ্ছে পরে যদি দেখি, অনেকটা কিন্তু আশা ছিল আমাদের নীতিশ কুমার রেড্ডি এবং আপনার রবীন্দ্র জাদেজার উপর। রবীন্দ্র জাদেজা কিচ্ছু করতে পারেন না, 2 রানে আউট হয়ে যান। নীতিশ কুমার রেড্ডির উপর আমার অনেক আশা ছিল, নীতিশ কুমার রেড্ডিও আজকে পুরোপুরি ফ্লপ চলে যান। এবং তারপরে ওয়াশিংটন সুন্দর তুলনামূলক 5 রান করেছেন, 45 বল খেলে 5 রান করেছেন, তিনি কিন্তু নট আউট গিয়েছেন। এবং তারপরে মোহাম্মদ সিরাজ আসেন, জাসপ্রীত বুমরা আসেন, আকাশদীপ একটু ভালো খেলেন, ঠিক আছে। তো আকাশদীপ 17 বলে
রান এরকম সামথিং করে, আর জাসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ কিন্তু আউট হয়ে যান, 0 রানে আউট হয়ে যান। এবং তারপরে কিন্তু লাস্ট উইকেটটা কিন্তু নাথান লিয়ান নেন, এলপিডব্লিউ করেন হচ্ছে মোহাম্মদ সিরাজকে। আর তারপরে কিন্তু অস্ট্রেলিয়া অসাধারণভাবে সেলিব্রেশন করেন। তাদের যে দর্শক, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের যে দর্শক, সত্যি অসাধারণ অসাধারণ। মানে অনেকদিন পর এরকম টেস্ট সিরিজ দেখলাম যেখানে ভারতীয় অডিয়েন্স ছাড়া বৈদেশিক অডিয়েন্স কোনো দেশের এত পরিমাণ এসেছে এবং এত পরিমাণ আনন্দ করছে, সত্যি অসাধারণ অসাধারণ। এই টেস্ট ম্যাচটা হয়তো ভারতের পক্ষে জেতা খুবই কঠিন। পরের সিরিজটা যেটা আসছে, পরের টেস্টটা আসছে, সেটাও 3 তারিখ থেকে শুরু হচ্ছে 7 তারিখ অবধি। তো ওটাও হয়তো ভারতের ক্ষেত্রে জেতা মুশকিল, কিন্তু ভারতীয় ক্রিকেট দল জানি কামব্যাক করে, ঠিক আছে। এবার দেখার বিষয় হবে কী হয়, ঠিক আছে। আর দেখুন, আগের থেকে কিছু বলা যায় না, ভারতীয় ক্রিকেট দল হয়তো কামব্যাক করতেও পারে, আবার হয়তো বাজেও খেলতে পারে। কিন্তু বন্ধুরা, একজন কিন্তু ভারতীয় ক্রিকেট দলে ভালো খেলেই চলেছেন, তিনি হচ্ছে জাসপ্রীত বুমরা। তার কথা না বললেই নয়, তিনি এত সুন্দর বল করেন, সত্যি তিনি একমাত্র প্লেয়ার যে কন্টিনিউভাবে একদম ভালো খেলে চলেছেন। সেটা উনি তুলনামূলক কিন্তু ব্যাটারদের তুলনায় ভালো খেলছেন ব্যাটিংয়ে, আর বলিংয়ে তো ওনার লাজবাব, ওনার উপর কেউ নেই। বলিংয়ে আজকেও উনি প্রথমেই উইকেটটা ফেলিয়ে দেন এবং অস্ট্রেলিয়া কিন্তু অল উইকেট করে দেন। আগামী টেস্টে সমস্ত কিছু নির্ভর করছে, ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপে যেতে পারবে কি যেতে পারবে না। সাউথ আফ্রিকা তো অটোমেটিক টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠে গেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি এই আগামী টেস্টটা কি জিততে পারবে? আর ভারত কি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যেতে পারবে? যেটা অটোমেটিক চলে গেছে হচ্ছে আপনার সাউথ আফ্রিকা, অটোমেটিক খেলছে হচ্ছে আপনার ইংল্যান্ডে চলে গেছেন, একদম ইংল্যান্ডের টিকিট কেটে গেছে। তো ভারতীয় ক্রিকেট দল কি টিকিট কাটাতে পারবে, না অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে? অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর ভিডিওর তরুণরা, তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।